নমস্কার, ৫টা ৫ নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। আবহাওয়ার খবরে নজর রাখতে হবে, কারণ গরম চড়ছে। তো শুরুতেই আবহাওয়ার খবর দেওয়া যাক, কারণ হাওয়া অফিসের পূর্বাভাস যদি মানতে হয় তাহলে মেনে নিতেই হবে। আজ রাতেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। আজ রাতেই বৃষ্টি হতে পারে কলকাতায়। শুধু কলকাতা কেন, কালবৈশাখী হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তো আজ রাতেই বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে কলকাতায়? আর যদি বৃষ্টি হয়েও থাকে তাহলে তারপরে আবহাওয়া কতক্ষণ মনোরম থাকবে? বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি খবর রয়েছে? বিশ্বজিৎ, শোনা যাচ্ছে? নয় জেলা, দক্ষিণবঙ্গের 9 জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, রাতেই কলকাতায় বৃষ্টি হতে পারে, তাতে কি আবহাওয়া মনোরম হবে? তার স্থায়িত্ব কতক্ষণ থাকবে? দেখো, আজ ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টি, হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনা খুব বেশি যে এমনটা নয়। তবে সন্ধ্যের পর এই বৃষ্টি মেঘপুঞ্জ তৈরি হয়ে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে। শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ বিকেলের পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা এবং সেখান থেকে হালকা বৃষ্টি। তবে আগামীকাল এই বৃষ্টির পরিমাণ বাড়বে, এই বৃষ্টি বেশি জায়গায় হবে এবং সব জেলাতে সব জায়গাতেই এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 5 জেলায় তো একেবারে অর্থাৎ কালবৈশাখীর মতো ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হবে এবং বৃষ্টির পরিমাণও আগামীকাল অনেকটা বাড়বে এবং আগামীকাল কিছুটা স্বস্তি আসতে পারে। আজ হয়তো ছিটেফোঁটা বৃষ্টি হবে, কিছুটা হাওয়াতে কিছুটা স্বস্তি আসতে পারে, কিন্তু আগামীকাল বৃষ্টির পর কিছুটা স্বস্তি আসতে পারে এবং সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। কলকাতাতেও রবি এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এই বৃষ্টির ফলে তাপমাত্রা যতটা বেড়েছিল তার থেকে কিছুটা তো অবশ্যই কমবে, অর্থাৎ প্রায় 2 থেকে 4 ডিগ্রি, কোথাও কোথাও 2 ডিগ্রি, কোথাও 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। অতনু। বিশ্বজিৎ, পশ্চিম থেকে হাওয়া আসছে, পশ্চিমের হাওয়ার জন্য লু পরিস্থিতি তৈরি হচ্ছিল। বাতাসের আর্দ্রতা অনেকটাই কমে গিয়েছিল, জলীয় বাষ্প কমে গিয়েছিল। এখন কি সেই হাওয়া আসা বন্ধ হয়ে গেছে, বা ইয়েতে বঙ্গোপসাগর থেকে কি জলীয় বাষ্প তাহলে ঢুকছে বলা যেতে পারে? এই যে বৃষ্টির সম্ভাবনার কথা বলছো। একদমই, যে গরম অর্থাৎ ওয়েস্টার্লি এবং নর্থ ওয়েস্টার্লি, এই যে ড্রাই ওয়েস্টার্লি অর্থাৎ পশ্চিমের শুষ্ক আবহাওয়া, শুষ্ক হাওয়া, সেই শুষ্ক হাওয়া সেই গরম বাড়িয়ে দিচ্ছিল। অর্থাৎ যতটা তাপমাত্রা না বাড়ছিল তার থেকেও বেশি এই গরম হাওয়ার তীব্রতায় যেন লুয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। আর সেই জন্যই একটা গরম এবং অস্বস্তিকর আবহাওয়া ছিল। ইতিমধ্যেই একটি বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং বিহার থেকে একটি অক্ষরেখা তৈরি হবে, সেটি বঙ্গোপসাগর পর্যন্ত। তার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আর জলীয় বাষ্প ঢুকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং আজ সন্ধ্যের পর এরকম মেঘ পুঞ্জ বিভিন্ন জায়গায় তৈরি হতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়েই এরকম বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং বৃষ্টির পরিমাণ বাড়বে, ঝোড়ো হাওয়ার পরিমাণ বাড়বে, কোথাও কোথাও আবার বজ্রপাতের আশঙ্কাও থেকে যাচ্ছে। অতনু, ধন্যবাদ। আগামী কয়েকদিন রেনের সম্ভাবনা দেখছি। আজকে গোটা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদারের কথা বলা হয়েছে, হিট ওয়েভ কিন্তু নয়। এবং এই জেলাগুলোতে কিন্তু থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড রেন অ্যাসোসিয়েটেড অ্যান্ড অ্যালং উইথ গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল কিন্তু আমরা কোনো হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদারের কথা আমরা বলছি না, রাদার পশ্চিমের যে জেলাগুলো সেখানে রেন, থান্ডারস্টর্ম উইথ রেন স্কোয়ার। কলকাতাতেও কিন্তু আমরা ওরকম এক্সপেক্ট করছি আর কি। গরম পড়েছে একদিকে, আরেকদিকে ভোট আসছে, সুতরাং রাজনৈতিক উত্তাপ তো বাড়ছে। তো ভোট অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করার জন্য বাহিনী আনছে কমিশন। আরো বাহিনী আসছে, আগামীকাল আরো বাহিনী আসবে। কত পরিমাণ আসবে, কমিশন কি বলছেন? আমার সঙ্গে মৈত্রী রয়েছে। মৈত্রী, কি জানতে পারছি আমরা কমিশন সূত্রে?
দেখো, ইতিমধ্যেই যেটা কমিশন সূত্রে আমরা জানতে পারছি যে আগামী সপ্তাহের মধ্যে কিন্তু আরো অন্তত 100 কোম্পানি বাহিনী আসতে চলেছে রাজ্যে, এবং তার শুধু সেখানেই থেমে থাকবে না জাতীয় নির্বাচন কমিশন। আমরা যেটা জাতীয় নির্বাচন কমিশন সূত্র আমাদের বলছে যে এই প্রথম দফা নির্বাচন থেকেই রাজ্যের সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন, এবং সেই জন্য আগামী দিনে অর্থাৎ আগামী সপ্তাহে প্রায় 100-র কাছাকাছি বাহিনী আসছে, এবং আগামী দিনে সেই বাহিনীর সংখ্যা আরো বাড়তে পারে বলেই কিন্তু সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশনের সূত্রে। ইতিমধ্যেই রাজ্যে 177 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে আরো অন্তত 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছবে। প্রথম দফার নির্বাচনে মোট বুথ সেই সংখ্যা রয়েছে 5814টি, এবং সেখানে যদি 100% কেন্দ্রীয় বাহিনী দিতে হয় তাহলে অন্ততপক্ষে 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন পড়বে। 300 থেকে 350 কোম্পানির কাছাকাছি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন পড়বে রাজ্যে প্রথম দফা নির্বাচনে 100% কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি, এবং তাদেরকে দিয়ে এরিয়া ডমিনেশন এবং পেট্রোলিং এর কাজ এবং কিউআরটি টিমে তাদেরকে ব্যবহার করার জন্য। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আগামী সপ্তাহের মধ্যেই আরো অন্তত 100 কোম্পানি আসে তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 277 কোম্পানিতে, এবং আমরা জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাচ্ছি যে এই সংখ্যাটা কিন্তু আরো বাড়তে পারে। প্রথম দফা নির্বাচনের আগেই কিন্তু আরো বাহিনী আসতে পারে। তবে এটুকু নিশ্চিত, আগামী সপ্তাহের মধ্যেই রাজ্যে আরো অন্তত 100 কোম্পানি কাছাকাছি বাহিনী আসতে চলেছে। অতনু, ধন্যবাদ। ভোটের গরম বাড়ছে, যদিও তার মধ্যে একটু ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু ভাবুন, এই একবার এত গরমের মধ্যে যদি আপনার ইলেকট্রিসিটি না থাকে, বেশি দূর না, কলকাতার মহেশতলায় 30টি পরিবার এইভাবেই দিন কাটাচ্ছিল। তাদের বাড়িতে কারেন্ট আসে, বিদ্যুৎহীন ছিল। অবশেষে এই 30টি পরিবারের বাড়িতে আলো জ্বলল, পাখা ঘুরল। দেখুন, মহেশতলায় কয়েক দশক ধরে বিদ্যুৎহীনভাবে কাটিয়েছে 30টি পরিবার। মহেশতলার 35 নম্বর ওয়ার্ডের 14 নম্বর রেলগেটের এখানকার চেয়ারম্যান গোপাল সাহার উদ্যোগে বিদ্যুতের ব্যবস্থা ওই এলাকার বাড়িগুলিতে। তীব্র গরমে কিছুটা স্বস্তি। বাড়িতে কারেন্ট এসছে? হ্যাঁ, আমাদের কারেন্ট এসছে। নিজস্ব মিটার। এতদিন ছিল না, এতদিন ছিল না। এই 50 বছর ধরে এই আমাদের বাড়িতে এই প্রথম এলো। এই প্রথম। এত বছর ধরে আমাদের পায়ের সুতো ছিঁড়ে যাওয়ার মতো, আমরা অনেক ঘানি খেটেছি, কিন্তু এখন এই গোপাল সাহার ওনারকে অনেক অনেক ধন্যবাদ। ওনার জন্য কারেন্টও এসছে, ওনার জন্য কলও ঢুকছে, ওনার জন্য রাস্তাও হচ্ছে। হ্যাঁ, ওনার জন্য অনেক অনেক ওনাকে ধন্যবাদ। এদের একটু প্রবলেম ছিল, মানে কেবিলটা ফেলানো একটু সমস্যা ছিল। আমাদের সাংসদ সেই ব্যবস্থা করে দিয়েছে। লাইনটা আজকে যথারীতি ওরা তাদের বাড়িতে লাইনটা ঢুকছে এবং তারা খুব খুশি। সকাল থেকে আমরা আপনাদের ভূপতিনগরের খবর দিয়েছি, যেখানে কেন্দ্রীয় এজেন্সি আক্রান্ত হওয়ার অভিযোগ। সেই ভূপতিনগরে আগামীকাল যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। এই ব্রেকিং নিউজ নিয়ে ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। সকাল থেকে আমরা ভূপতিনগরের খবর দেখাচ্ছি সেই ছবি, যেখানে এনআইএর আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। কি হয়েছিল ভূপতিনগরে এখন কি পরিস্থিতি, সবকিছু জানার জন্য তৃণমূলের প্রতিনিধি দল আগামীকাল ভূপতিনগর যাচ্ছে। আবির প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। আবির, কি জানতে পারছি আমরা তৃণমূল সূত্রে, কি বলছে তৃণমূল? আগামীকাল তারা ভূপতিনগরে যাবে, প্রতিনিধি দলে কারা থাকবেন এবং কি নিয়ে কথা হবে, কোথায় কোথায় যাবেন তারা? দেখো, ভূপতিনগরের ঘটনা নিয়ে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে, এবং একই সঙ্গে উল্লেখ করা হয়েছে যে আচরণ করা হচ্ছে ভোটের সময় কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে, তার আগে তার বিরোধিতা করছে, সেই বার্তাও তারা রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্যের কথা জানিয়েছেন। যেটা জানতে পারা যাচ্ছে তৃণমূল সূত্রে, সেটা হচ্ছে যে আগামীকাল একটি প্রতিনিধি দল তারা ভূপতিনগর যাবে। বিকেল 4টে নাগাদ তাদের যাওয়ার কথা রয়েছে। স্থানীয় এলাকাতে গিয়ে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের সঙ্গে তারা দেখা করবেন, সেখানকার পরিস্থিতি সরেজমিনে তারা দেখবেন। কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক ব্যক্তিদের এই প্রতিনিধি দলের এখনো পর্যন্ত থাকার কথা। তৃণমূলের বক্তব্য, যে আচরণ প্রত্যেকদিন করা হচ্ছে, যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তা মোটেও আশাব্যঞ্জক নয়, এবং যদি নির্বাচনের আগে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি করা হয় তাহলে তা দলের কর্মীদের কে কার্যত ভয় দেখানোর চেষ্টা, বা যারা বুথের যারা কর্মীরা রয়েছেন, যারা এজেন্টরা রয়েছেন, তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তাই রাজনৈতিকভাবেই এর বার্তা বা মোকাবিলা করতে চায় তৃণমূল কংগ্রেস, এবং সেই কারণেই আগামীকাল এই প্রতিনিধি দল যাবে। ধন্যবাদ। কি হয়েছিল আজ ভূপতিনগরে? অভিযোগ উঠছে আজ
ভোর 5টায় ভূপতিনগরে এনআইএর একটি টিম যায় এবং এনআইএ টিম যখন ভূপতিনগর থেকে 2 তৃণমূল নেতাকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে আনতে যায় তখন তাদের উপর হামলা করা হয়, গাড়ির কাঁচ ভেঙে যায়, এই অভিযোগ ওঠে এবং তারপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন তো কি হয়েছিল, ওই এনআইএ তদন্তকারীরা যে গাড়িতে ছিলেন সেই গাড়ির ড্রাইভার কি বলছেন শুনুন। ছিল 50-60 জন মতো ছিল মহিলা, হাতে লাঠি ইট ছিল এই আর কি। মানে কোনো আগ্নেয়াস্ত্র? না না না, অফিসার ছিলেন, কেউ আহত হয়নি সেরকম কিছু। 6টা 6:30টার মধ্যেই হয়েছে, কারো কিছু হয়নি, না কারো কিছু হয়নি। গ্রামবাসীরা ছিল, 50-60 মহিলা জন ছিল, 50-60 জন ছিল, কিন্তু গ্রামের মানুষ তো অস্বীকার করছেন, তারা তো বলছেন যে কোনো রকম কোনো হামলা হয়নি। ওনার বাড়িতে যখন দেখি মানে এনআই হোক পুলিশ হোক ওটা 6 লাভ হয়ে গেছে, তারপরে এখান থেকে ওনাকে থানাতে নিয়ে যাবে বলে, ওখানে ওর কাছে কিছু কথাবার্তা জানবে বলে থানা পর্যন্ত নিয়ে যাবে বলে ওনাকে নিয়ে চলে গেছে। এখানে কোনো গাড়ি ভাঙচুর কোনো কিছু নেই, ওটা এখানকার ঘটনা নয়, ওটা হচ্ছে নাড়ুয়াবিলা। ওখানে আতশবাজির কারখানা ছিল, আতশবাজিতে মানে হয়ে আগুন লেগে ওখানেই হচ্ছে হয়ে যায়, দুর্ঘটনাটা ঘটে ওইখানে। এখানের সঙ্গে কোনো বলাইবর কোনো যোগ নেই। এবং এই গ্রেপ্তারির প্রতিবাদে এরপর তৃণমূলের বিক্ষোভ। মানুষকে গ্রেপ্তার করছো কেন? এনআই জবাব চাই, জবাব দাও। জবাব দাও। এই সভার যিনি সভাপতি এবং বিধায়ক বিমান ঘোষ মহোদয়, তাকে ধন্যবাদ জানাবো। মান্যবর প্রার্থী, আপনারা অনেক সময় বলেন কর্মীদেরকে মর্যাদা বিজেপি দেয়, তাই অরূপকান্তি দিগরের মতো একজন তফসিলি এবং আমাদের নিষ্ঠাবান কর্মী, তাকে এখানে নরেন্দ্র মোদীজি প্রার্থী করেছেন। আমাদের এখানকার কনভেনার ইনচার্জ মনোজ পাণ্ডেজি আছেন, আমাদের মধ্যে মান্যবর বিধায়ক শিক্ষক মধুসূদন বাগ, মাননীয় বিধায়ক বিশ্বনাথ কারক, তরুণ যুব নেতা রাজ্যের যুব মোর্চার সাধারণ সম্পাদক বিধায়ক সুশান্ত ঘোষ মহোদয় রয়েছেন। আমাদের প্রাক্তন সভাপতি মান্যবর সুশান্ত বেরা, মাননীয় নেতা অসিত কুণ্ডু, মাননীয় জিএস অলোক দোলই, পুরঞ্জন আদক, বিশ্বজিৎ দাস, মানসী চৌধুরী এবং এখানকার যারা কনভেনার এবং কো কনভেনার আছেন, হেমন্ত বাগ সহ আমাদের সমস্ত নেতৃত্বকে আমি কৃতজ্ঞতা জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করি। আপনাদের ভোট কবে জানা হয়ে গেছে তো? 20 মে আরো গরম বাড়বে, তাহলে আগে কি করতে হবে? আগে ভোট দান, তারপরে জলপান, তাই তো? বেলা হলেই চোরেরা ভোট চুরি করে নিয়ে যাবে। খুব ভালো খবর পেয়েছেন তো? ভালো খবর পেয়েছেন যে প্রথম দফা থেকেই 100% বুথে কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে। একটা বুথও বাদ যাবে না যেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে না। আরেকটা ভালো খবর পেয়েছেন তো? যারা প্রক্সি ভোট দেয়, যারা পঞ্চায়েতে ভোট লুট করে, সেই তোলামূলের লোকেরা শুনে রাখুন, প্ল্যান করছেন তো তারকেশ্বরে ভোট লুট করবেন, হরিপালে ভোট লুট করবেন। হইব না, এবারে হইব না, এবারে করা হইব না। সব বুথে ওয়েব ক্যামেরা থাকবে। সরাসরি শুনছিলেন
ভোট প্রচারে শুভেন্দু অধিকারী, আমরা ভূপতিনগরের খবর আপনাদের দিচ্ছিলাম। ভূপতিনগরের ঘটনা এবং সেই ঘটনার যখন দুজনকে এনে নিয়ে আসে আজ কলকাতায় আনার পর তারপর কি হলো, তারা এখন কোথায়, আমার সঙ্গে রয়েছে তারা কোথায় সে বিষয়ে আরো ডিটেলে আমরা জানাবো আপনাদের। এই সেই গাড়ি এটা করলো কারা? যাদের ধরে আনা হয়েছে আজ তাদের পরিবার কি বলছে? এনআই এসেছিল, এনআই তদন্ত করতে এসে এসে গেলে তিনি রাত্রে পুলিশ এসে কবরে ধাক্কা দিতে দরজা খুলতে এসে আমার স্বামীকে নিয়ে চলেছে, ঘর গোটা তদন্ত করে দিয়েছে, তাকে তুলে নিয়েছে। কি অভিযোগে নিয়ে গেছে? কোনো আমাদের কোনো কথা বলতে, আমরা কোনো কথা কই না, আমাকে কোনো কইতে দেয় না, আমাকে একধারে বুঝকি রাখছে, একধারে বুঝকি নিয়ে যাওয়ার সময় নাকি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানে কিছু আমার এখানে কেউ কিছু আসছেও নি, ভাঙচুরও করেনি, আমার এখানে কেউ ছিল মানে বাইরের কেউ আসেনি, আমাদের তো দরজা বন্ধ করেছে, মোবাইল নিয়েছে, আমরা কি করে গাড়ি ভাঙতে যাবে এখানে? আমার স্বামী তো কোনো নেই, নির্দোষ, একবারে নির্দোষ। আগে তো এবার নিয়েছিল, কিছু তো পাইনি। ওকে তোমরা তো অনুরোধ করছি তোমরা ছেড়ে দাও, কিছু তো প্রমাণ পাইনি, তাল্লাশি করছে পুরা ঘর তাল্লাশি, কিছু তো পাইনি। এই 4টা নাগাদ 15 জন ছিল, ওরা ঘর তো ঘেরাও, সবাই কেন্দ্র বাহিনী। হ্যাঁ ভয় দেখে তো খুলতে বলছি, মিথ্যা কথা বলছি, বলছি। হাবলা কি করবো, আমার ছেলেকে তুলে নিয়ে এসেছে, ছেলেকে ছাড়ানোর জন্য আমরা চেষ্টা করেছিলাম। আর এই ভূপতিনগরের ঘটনা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে বেরিয়ে নিশানা করলেন কেন্দ্রীয় এজেন্সিকে। আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ, যেন তেন প্রকারণে তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা মালা পরে বসে থাকবে? তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না, রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডি কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। আর এই ভূপতিনগর থেকেই ত্রিস্তরীয় লড়াইয়ের বার্তা দিলেন মমতা। যে কোনো বাড়িতে চলে যাচ্ছে, লোকাল পুলিশকে না জানে গিয়ে হামলা করছে, মধ্যরাতে বাড়িতে ঢুকছে, মেয়েদের উপর অত্যাচার চালাচ্ছে, আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে, আরো 4 জনের নামে কেস ঠুকে দাও। সত্যি যদি মোদীবাবু আপনি এত জেতার ব্যাপারে কনফিডেন্ট হন, তাহলে কেন আমাদের লোকেদের গ্রেপ্তার করছেন? কেন অরবিন্দকে গ্রেপ্তার করছেন? কেন ট্রাইবেল নেতা হেমন্তকে গ্রেপ্তার করছেন? গদ্দার বলে দিল, আর এদের গ্রেপ্তার করলেই আপনার বাক্সে ভোট পড়ে যাবে। আমাদের কর্মীদের যখন গ্রেপ্তার করে নেবে, বাড়ির মা বোনেরা এজেন্ট হয়ে বসবে, একটাও বিজেপি যাতে ভাজে ভোট দিতে না পারে সেটার লক্ষ্য রাখবে। এখন থেকে 3-4টে টায়ার রেডি করো। একজনকে গ্রেপ্তার করলে তার জন্য আমায় লড়াই করতে হবে, যাকে অ্যারেস্ট করবে তার বাড়ির লোককেই এজেন্ট বসাবে। আর এই ভূপতিনগর প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করতে গিয়েই নন্দীগ্রামের ভোট প্রসঙ্গ টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে ভূপতিনগরে মেয়েদের উপরে যে হামলা হয়েছে এবং আমাদের এজেন্টদের অ্যারেস্ট করেছে, আমি তাদের ধিক্কার জানাই। বিজেপিকে বলি ছি ছি ছি। এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন। সেদিন আমি বুঝতে পারিনি, লোডশেডিং করে দিয়েছিলেন, কাউন্টিং এ কারচুপি করেছিলেন, সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়েছিলেন, এখনো মামলা কোর্টে ঝুলছে। কাজেই মনে রাখবেন গদ্দার, এক জিনিস বারবার হয় না, যারা বিশ্বাসঘাতক মানুষ তাদের ক্ষমা করে না। কি হয়েছে ভূপতিনগরে আজ? সুকান্ত মজুমদারের দাবি, তৃণমূলের উস্কানিতেই আজ ভূপতিনগরের ঘটনা। উস্কানি দিয়ে করাচ্ছে এবং কিছু মানুষকে বিপদে ফেলছে। দেখলেন তো শেখ শাহজাহানের সাথে যারা হামলা করেছিল ইডিকে, শেখ শাহজাহানও জেলে গেল, ইডি তাদেরকেও টানছে। এরপরে এই ভূপতিনগরে যারা এইসব কাজ করলো, এনআইএর উপরে হামলা করলো, ওই সাধারণ মানুষগুলো বিপদে পড়বে, তাদেরকে আবার এনআইএ অ্যারেস্ট করবে। কেন সাধারণ মানুষকে বোকা বানিয়ে এনআইএর উপরে, ইডির উপরে হামলা করাচ্ছেন? সাধারণ মানুষকে আবার জেলে ঢোকাবে এনআইএ, মরবে তো সাধারণ মানুষ যারা হামলা করেছে, সাধারণ তৃণমূল কর্মীরা।